বার্সেলোনার একটা রিসেন্ট নাও একটা সাইনিং, যে সাইনিংটা বার্সেলোনার জন্য অনেক বেশি স্পেশাল, দি নেম অ্যান্টনি গোর্ডেন। এবং আরও একটা রিউমার যেটা হচ্ছে যে হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনার একটা রিউমার। আমি মনে করি আলভারেজ বার্সেলোনার মধ্যে আসবে না, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ খুব ভালো মতন করেই জানে তাদের হুলিয়ান আলভারেজের দরকার, এবং হুলিয়ান আলভারেজ ভাইয়া ও কখনোই এই ট্রান্সফার মার্কেটের মধ্যে, যদিও বা হুলিয়ান আলভারেজ বার্সেলোনা আসার জন্য আগ্রহী, ক্লাব কিন্তু তাকে ছাড়বে না এবং তার বিটটা যত বড় করা যায় তত বড় করার জন্য চেষ্টা করবে। আমি বলি বার্সেলোনা যদি হুলিয়ান আলভারেজের দিকে ঝুঁকে, তাহলে বার্সেলোনা এখানে বড় একটা ভুল করবে, এবং এই ভুলের মাসুল কিন্তু বার্সেলোনাকে দিতে হবে পয়সার হিসাবে। আমি একটা কথা বলি, অথবা গ্রিজম্যানকে যখন বার্সেলোনা সাইনিং করায় রেকর্ড পরিমাণ রিলিজ ক্লজ দিয়ে বার্সেলোনার মধ্যে যখন আসে, অথবা গ্রিজম্যান যেই সাকসেসফুল রেশিও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে ছিল, সেই সাকসেসফুলি কোনো কিছুই করতে পারে না বার্সেলোনার জন্য। আমি এই জায়গার মধ্যে 100% ট্রু, সেটা হচ্ছে যে যদি হুলিয়ান আলভারেজকে 100+ যদি টাকা পয়সা হিসাব করে তাকে আনা হয়, 100 মিলিয়নের উপর দিয়ে যদি তাকে আনা হয়, সে বার্সেলোনার জন্য আরও একটা ফ্লপ সাইনিং হতে যাচ্ছে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে বার্সেলোনার যেভাবে প্লেয়ারদেরকে উঠাইছে সেভাবে করে প্লেয়ার নষ্টও করছে। সেই জায়গায় ফার্স্ট নেই আপনার কুতিনিও ধ্বংস, এরপরে ওসমান দেম্বেলে ধ্বংস, এরপরে আতো গ্রিজম্যান ধ্বংস। তিনটা মাস্টার ক্লাস সাইনিং, যেগুলা কিনা বার্সেলোনার ইতিহাসে সব থেকে বিগেস্ট সাইনিং। এখনও যদি বার্সেলোনা আবারও বড় একটা ভুল সাইনিং এর দিকে যায়, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজের দিকে। আমি বলি বার্সেলোনার নাম্বার 9 শূন্যতা থাকছে, এটা 100% ট্রু। তবে রবার্ট লেভানডস্কি যেটা নাম্বার 9-এর রোল প্লে করে তিনি চলে গেলেন, এবং তার অ্যাবসেন্টে নাম্বার 9 খেলার মতো ক্যাপাবল প্লেয়ার এখনো পর্যন্ত বার্সেলোনার আছে। নট অনলি আপনার এই যে ফারান তোরেস, এই জায়গার মধ্যে সিএফ খেলার ক্যাপাবিলিটি মার্কুস রাশফোর্ডেরও আছে, গোর্ডেনেরও আছে, এরপরে ফারান তোরেসেরও আছে। আপনি তাদেরকে প্রপারলি কাজে লাগান। আমি বার্সেলোনা ফ্যান হিসেবে কখনো হুলিয়ান আলভারেজে এই 100 মিলিয়নের উপরে বার্সেলোনা আশাটাকে আমি কখনোই মানতে পারবো না, কারণ বার্সেলোনা রীতিমতন 1:1-এর যে একটা পলিসি ছিল আপনার ট্রান্সফার মার্কেটে, ওইটার ধরা বাঁধার মধ্যেই ছিল বার্সেলোনা। ওইটার কারণে প্লেয়ারকে যথাযথভাবে সাইনিং করাতে পারে নাই। কিন্তু এখন যদি ওই নিয়মের বেড়াজালের বাহিরে আসার পরে যদি বার্সেলোনা উল্টাপাল্টা ডিসিশন নেয়, কোনো ক্লাব কাকে আপনার এই যে দেখা যাচ্ছে যে ট্রোল করছে প্লেয়ারদেরকে ছবি দিয়ে, অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে করে বাচ্চা সুলভ আচরণ করা স্টার্ট করছে, ওইটার বিনিময়ে যদি বার্সেলোনা এখন যদি রিভেঞ্জ টাইপের করে হুলিয়ান আলভারেজকে দলের মধ্যে বেরানোর ট্রাই করে, এটাই হবে বার্সেলোনার জন্য সব থেকে বড় ভুল। আমি 100% ট্রু, বার্সেলোনা এই রিউমারটাকে জাস্ট রিউমার হিসেবে রাখছে, বার্সেলোনা এটাতে আগাবে না। যদি আগায় বার্সেলোনা, এটা হবে বার্সেলোনার জন্য বড় ভুল। এবং বার্সেলোনার যেটা দরকার, এটা হচ্ছে ডিফেন্ডারটাকে ঠিক করা, বার্সেলোনার ডিফেন্স লাইন আরও বেশি কোয়ালিটিফুল করা। বাস্তুনি, গার্দিওল, আরও যারা এই যে রিউমারের মধ্যে ছিল, তাদের থেকে বেস্ট একটা সেন্টার ব্যাক পজিশন ফুটবলারকে বার্সেলোনার দলের মধ্যে অ্যাড করা। যদি বার্সেলোনা অ্যাটাকিং দিকে যদি আগায়, তাহলে বার্সেলোনা আবারও ফ্লপ একটা সিজন পার করতে যাবে, যেখানে কিনা ইউসিএল। আমি ফ্লপ বলছি কারণ বার্সেলোনা এখনো পর্যন্ত যেই টার্গেট, সেটা হচ্ছে যে ইউসিএলটাকেই টার্গেট করে বার্সেলোনা প্রত্যেকবার মিশনের মধ্যেই নামে, কিন্তু ইউসিএল এখনো পর্যন্ত বার্সেলোনার কাছে আসে নাই। আপনি দেখেন গত সিজনে ইন্টার মিলানের কাছে কি হারাটাই না হারলো, এটাকে আপনি বলতে পারবেন না। এরপরে এই সিজনের মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে কি হারাটাই না হারলো, এটাকে আপনি বলতে পারবেন না, কখনোই পারবেন না। সেন্টার ব্যাক পজিশনে বার্সেলোনা বরাবরের মতনই উইক ছিল এবং এখনো পর্যন্ত উইক আছে। এটাতে যদি কাজ না করে অ্যাটাকিং এর দিকে যদি মনোযোগ দেয়, তাহলে বার্সেলোনা আবারও ইউরোপিয়ান স্টেজে, চ্যাম্পিয়ন্স লিগের স্টেজের মধ্যে ফ্লপ হতে যাচ্ছে, এটা 100% ট্রু। আমি বলি গোর্ডেনকে সাইনিং করাইলো, বেশ ভার্সেটাইল ফুটবলার, ওকে ফাইন। যদি এখন হুলিয়ান আলভারেজের দিকে যদি আগায় বার্সেলোনা, তাহলে আবারও একটা বড় মিস্টেক করতে যাচ্ছে। আপনার চিন্তা ভাবনা কি? এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে?